আচ্ছা, আজকে দেখাবো হচ্ছে Pinterest এ কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, তারপর হচ্ছে কিভাবে ব্যাকলিংকস করতে হয় আরকি। তো তার জন্য হচ্ছে আমাদের একটা নতুন Gmail লাগবে। Gmail-টায় সাইন আপ করার পরে ১ম এ হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে যে আপনাদের বার্থডে ডেটটা দিতে হবে। তাই চেষ্টা করতে হবে ১৮ বছরের বড় হইতে হবে। নাহলে হচ্ছে নেয় না মাঝে, মাঝে। তো আমি এখানে র‍্যান্ডম একটা দিয়ে দিচ্ছি। এটা কোনো বিষয় না যে রিয়েলটাই দিতে হবে। তারা এনআইডি কার্ড চায় কিন্তু ভেরিফিকেশন চায় না আরকি। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পরে এরকম কিন্তু আমার একটা ইন্টারফেস আসছে যে ওয়েলকাম টু Pinterest। আমার যে জিমেইল নাম সেই জিমেইলটা হচ্ছে চলে আসছে। দেন নেক্সট এ ক্লিক করলাম। নেক্সট এ ক্লিক করার পর এখানে আমি যেটা সেটাই দিলাম। তারপর হচ্ছে বাংলাদেশ যেটা সেটা সেটা এটা থাকুক, সমস্যা নেই। এবার এখানে বলছে যে আপনাদের পছন্দের কি জিনিস আরকি, কেমন টাইপের আপনারা পছন্দ করেন সেই টাইপেরই হচ্ছে আপনাদের নিউজ ফিডে ওরকম টাইপেরই ছবি আসবে। অনেক সুন্দর, সুন্দর হাই কোয়ালিটি পিকচার হচ্ছে আমরা Pinterest থেকে পেয়ে থাকি আরকি। তো আমি মোটামুটি কিছু দিয়ে দিলাম যে ডেকোরেশন, তারপর হচ্ছে DIY প্রজেক্ট, অল্প কিছু দিয়ে দিলাম। গো অন অ্যাডভেঞ্চার। এখানে আরো কিছু সিলেক্ট করতে বলতেছে আপনাদের। আচ্ছা, এখানে সবকিছু সুন্দর, যা যা এখানে দেখা যায় প্রত্যেকটা এখানে লো কোয়ালিটি পিকচার এমনিতে সাজেস্টেড কখনোই আসবে না। যেন সবসময় যাই পোস্ট করি না কেন আমাদের হাই কোয়ালিটি হওয়া লাগবে। তো ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যেগুলো চয়েস করছি ঠিক সেই হিসেবে আমার নিউজ ফিড কিন্তু চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা আগের দিন ইউটিউবের ক্লাসটা করছি, ওই ইউটিউবের ভিডিওগুলো কিন্তু আমরা অর্গানিক ভাবে প্রমোশন করতে পারি। এসইও তো করা হয়েছে, ঠিক আছে, তবু আমরা আরো কি করব, অর্গানিক ভাবে কয়েকটা সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করব, টুইটার, ফেসবুক, তারপর ইনস্টাগ্রামে তো সেরকম ভাবে হয় না, ইনস্টাগ্রামে জাস্ট স্টোরি দেওয়া যায় ভালোভাবে, এছাড়া ভালো করে দেওয়া যায় না। তারপর হচ্ছে আমরা ফেসবুক তো আছেই, ইনস্টা, লিঙ্কডইন, আর আমাদের Pinterest, তারপর টুইটার, আর হচ্ছে রেডিট, তারপর রেডিট তো না, কোয়ারা, এরকম কিছু কিছু সাইট আছে। এখানে আমরা ভালো করে ব্যাকলিংকস করলে কিন্তু যত শেয়ার করা হবে তত হচ্ছে এগুলার রিচ বাড়া সম্ভব, মানে অর্গানিক ভাবে রিচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তো বেশি আছে। তো মনে করি আমাদের অ্যাকাউন্ট হচ্ছে এইটা, এই হচ্ছে আমাদের প্রোফাইল। এখন প্রোফাইলটা কিন্তু নরমাল মোডে আছে। এখন আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে এটাকে প্রফেশনাল মোডে নিয়ে যাওয়া, নাহলে কিন্তু আমরা কর ফটোটা আপলোড করতে পারবো না, অনেক রকম অপশন থেকে বঞ্চিত হব। ভিউ প্রোফাইলে করলাম, এডিট প্রোফাইলে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখন আমরা দেখতে পারতেছি কি এখান থেকে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ডিলিট করতে পারবো, ডিঅ্যাক্টিভেট করতে পারবো। এখানে তেমন কিছু অপশন এখানে চাপাচাপির দরকার নেই। প্রোফাইল ভিজিবিলিটি আছে, টার্ন ইওর হোম ফিড একটা আছে, ক্লেম ইওর, এখান থেকে হচ্ছে আমরা যদি আমাদের ডোমেইন আলো ওয়েবসাইট থাকে সেটা আমরা এখানে ক্লেম করলে সরাসরি আমাদের বায়োতে শো করবে। আর ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রামে এক এই অপশনটা অন করলে হবে কি, ইনস্টাগ্রামে যা পোস্ট করা এখানে অটোমেটিক Pinterest এ অটোমেটিক পোস্ট মাঝে মাঝে এই জিনিসটা হয়, এই যে লেখাই আছে কিন্তু কানেক্ট ইউর অ্যাকাউন্ট টু অটো পাবলিশ ইউর ইনস্টাগ্রাম পোস্ট অ্যাজ পিন। তো আমি ওটা আপাতত দেবো না। সোশ্যাল পারমিশন কি আছে মেনশন, আমাদেরকে আমাকে যে কেউ মেনশন করতে পারবে। অনলি পিপুল, যারা আমাকে ফলো করে তারাই শুধুমাত্র মেনশন করতে পারবে। অনলি পিপুল ইউ ফলো, আমরা এটা দিয়ে দিতে পারি। তারপর আমাদের কি মেসেজ করতে পারবে কারা, ফ্রেন্ডরা, আমরা এটাকে পাবলিক করে দিতে পারি রিকোয়েস্টে। ফলোয়ার, এটাও রিকোয়েস্ট থাকুক, নাহলে বাইরে থেকে অনেক সময় ক্লায়েন্ট আমাদের মেসেজ করতে পারে, আমরা সব যদি অফ করে রাখি তাহলে তো হবে না। নোটিফিকেশন থাকলো, প্রাইভেসি, সিকিউরিটি, ব্র্যান্ডেড কন্টেন্ট, এখানে তেমন অপশন নেই আপাতত। এখান থেকে হচ্ছে আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবো। এই যেখানে অপশনটা আছে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট, তো আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি কি দিয়েছে যে আমি যদি পার্সোনাল রাখি শুধুমাত্র একটা জিনিস করতে পারবো, টু শেয়ার আইডিয়াস উইথ ইমেজেস আর ভিডিও পোস্ট করতে পারবো, খালি একটা অপশন দিয়েছে। আর যদি বিজনেস ইউজ করি তাহলে আমাদের আরো এক্সট্রা কিছু অপশন আছে, যেরকম আমরা কি করতে পারবো, কোয়ালিটি ফর প্রমোশন, অ্যাড ক্রেডিট এন্ড মোর। আমরা কোয়ালিটি ফর প্রমোশন, অ্যাড ক্রেডিটস এন্ড মোর, আমরা আমাদের যদি প্রোফাইলে অ্যাড রান হয় কখনো
তখন ওখান থেকে আমরা কিছু কমিশন পেতে পারবো, নিজেরাও অ্যাড করতে পারবো। তারপরে কি কি আমাদের কোন পিনস গুলো ভালোভাবে পারফর্ম হচ্ছে সেগুলো আমরা সুন্দর করে চেক করতে পারবো যদি বিজনেস মোডের করা হয়। তো আমরা সবসময় এটাকে আপগ্রেড করে নিলাম। আপলোড করার পর একটা অপশন আসছে যে ডিসক্রাইব ইউর বিজনেস, অনলাইন মার্চেন্ডাইজ, কনজিউমার গুডস। আমরা আপাতত এটাকে দিয়ে দিই যে কন্টেন্ট ক্রিয়েটর। এবার বলছে আপনার বিজনেস নাম নাম কি, এটা মাস্ট বি দিতে হবে। তার মানে আপাতত আমার যে পেজ, আমি এটা আপাতত দিলাম। আর ওয়েবসাইট দেখি আমাদের ফ্রি ওয়েবসাইট থেকে নেয় কিনা। নিয়েছে মনে হয়। হোয়াট আর ইউর বিজনেস গোল, আমাদের বিজনেসের গোলটা কি? ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, ইনক্রিজ অনলাইন সেলস। আমাদের দরকার আছে ট্রাফিক আপাতত। আমাদের ওয়েবসাইট যেটা থাকবে, যেটাই লিঙ্ক আপ করবো সেটা যাতে ট্রাফিক আসে। হোয়াটস ইউর ফোকাস অন ইউর ব্র্যান্ড, আমাদের ব্র্যান্ডের ফোকাসটা কি থাকে। তো আমি এখানে আপাতত আদার্স বা এডুকেশন, তো এডুকেশন না আদার দিয়ে রাখি, দিয়ে ডান করলাম। এখন বলতেছে হোয়ার would you like to start, share ideas, claim your website। তো আমার যেহেতু ডোমেইন কেনা নাই, এটা আপাতত ক্লিক করবো না। এখন এখান থেকে আপাতত আমরা শেয়ার আইডিয়াসে ক্লিক করে নেক্সট করে দিই। এখনই আমাকে বলতেছে যে এটা পিন পোস্ট করো। তো আমি আপাতত দেখি আমার চেহারাটা কেমন হয়েছে। এই যে আমার কিন্তু মোটামুটি ফেস, এটার চেহারা এরকম হয়েছে। আমার একটা কভার ফটো দেওয়ার মতো অপশন চলে আসছে। কিন্তু যখন আমরা ইসে ইউজ করছিলাম, যখন আমরা ওই যে পার্সোনাল মোডে ছিল, তখন কিন্তু এই জিনিসটা ছিল না। যখনই আমরা বিজনেস মোড অন করলাম তখন সেটা চলে আসছে। এখন কিন্তু যদি এই সাইজটা মেনটেন করে আমরা দেখি পিন্টারেস্ট কভার সাইজটা কিরকম, সেটা মেনটেন করে কিন্তু আমাদের একটা পিন্টারেস্টের ব্যানার বানাইতে হবে, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। পিন্টারেস্ট কভার ফটো সাইজ চলে আসছে অলরেডি। দেন কত, 450, 800 পিক্সেল ওয়াইড আর 450 টল। দেখি আমাদের ক্যানভায় আছে কিনা। ক্যানভা ডিফল্টে থাকে পিন্টারেস্টের কভার ফটো সার্চ করলে চলে আসার কথা। তো আমরা যেহেতু আমাদের পোর্টফোলিওটা এটা, আমাদের এখানে নানা রকম টাইপের আমরা এখানে পোস্ট করব। খালি যে এটা তো আমাদের প্রোডাক্ট বেসড না, আমরা হচ্ছে ক্লায়েন্টের কোনো কোনো প্রোডাক্ট আমরা এখানে পোস্ট করব। তারপর নিজেদের সার্ভিস রিলেটেড প্রোডাক্ট জিনিসগুলো পোস্ট পোস্ট করব। তো এখানে আমরা আপাতত আমাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে পোর্টফোলিও যেটা, সেটাই একটা ক্রিয়েট করতে পারি প্র্যাকটিসের জন্য। আর যদি ক্লায়েন্ট বলে দেন না পিন্টারেস্ট আমরা করে দাও, আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট লাগবে, তখন তার যে প্রোডাক্ট সেই হিসাবে আমাদের কিন্তু এখানে নামটা সেরকম হয়তো নামের পাশে সেরকম আমার যেরকম মার্কেটিং উল্লেখ করা আছে, আপনারাও সেরকম উল্লেখ করে দিবেন। সাপোজ তার হচ্ছে কি কসমেটিক্স এর প্রোডাক্ট, তখন লিখে দেবো তাদের কোম্পানির নাম, পাশে লিখতে হবে স্কিন কেয়ার প্রোডাক্ট। আরো কিছু এডিট করে আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এগুলো সম্পর্কে আরো জানবো আর কি। তো আমরা এখানে গিয়ে এখানে দেখতে পারি যে পিন্টারেস্ট কভার নামে কিছু আছে কিনা। এই যে এখান থেকে পিন্টারেস্ট প্রোফাইল কভার চলে আসছে। তো এগুলা কিন্তু বেশ, আমি আপাতত এখান থেকে কোনটা চয়েস করব। এখান থেকে মোটামুটি সবই সুন্দর আর স্ট্যান্ডার্ড টাইপেরই হয়। আমি আপাতত এখান থেকে এটা চয়েস করি। চয়েস করার পর এখন আমরা নামটা এখান থেকে ধরে এই যে মার্কেটিং প্রোডাক্ট, প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার, এটা মার্কেটিং ম্যানেজার যদি শুধুমাত্র মার্কেটিং স্পেশালিস্ট এটা দেওয়া যায়। আমার তো ম্যানেজার, ম্যানেজারও বলা যায়, আবার স্পেশালিস্টও আমরা। দেন এখানে নাম্বারটা দিতে পারেন। নাম্বারটা সবসময় চেষ্টা করবেন, যেহেতু আমরা ফরেন সারা দেশব্যাপী আমরা করবো, তো আমরা কান্ট্রি কোডটা সহ আমরা দিব এখানে 8801757526 3। দেন এখানে একটা সচল জিমেল আমরা দিব। চেষ্টা করতে হবে আমাদের যদি থাকে কোনো বিজনেস রিলেটেড ইমেল থাকে সেটা দেওয়ার। নিয়ে নিয়েছে। দেন আমার ওয়েবসাইটটা যেহেতু সেরকম ভাবে এটা ডোমেইন আকারে কেনা না, তো আমি এটাকে ওইভাবে দিলাম না, শুধুমাত্র এটুকু থাকুক। তো এটা নিয়ে নিয়েছে। এটা একটা লম্বা দাগ। আমি শিফট চাপ দিয়ে যদি এটাকে এবার সরাই,
তাহলে কিন্তু এটা ভালো সোজা মতোই সরবে আর কি। শিপ চাপ দিয়ে তারপর হচ্ছে আবার নড়াবো এটাকে, নাহলে কিন্তু বেঁকাতারা হয়ে যাবে। যথেষ্ট বিরক্ত লাগে আর কি যদি এটা ঠিক মতো না নড়ে। আহ আর একটু সরাই দেওয়া যাক। তো নিয়ে নিয়েছে, সেটা দরকারই নেই। মোটামুটি একটা হলো। চেষ্টা করতে হবে মেইন মেইন যে কথাগুলো সেটা যেন না কেটে যায় আর কি। তো আমার যে লোগোটা ছিল, আমি দেখি আমার লোগোর সাথে কি আমার এটা মানাচ্ছে। আমার লোগো ছিল কি কি কালারের, আমি এখানে সেভ করে রাখছিলাম। এই যে আমার লোগো হচ্ছে এইটা। এখন আমি সাপোজ এখানে এটাকে ছোট করে এক কোণা রাখতে পারি বা এখানে ওর পাশে রাখতে পারি। যার ডিজাইনের মেন্টালিটি যত ভালো, সে আরো সুন্দর এটা ডিজাইন করতে পারবে আর কি। ব্র্যান্ডিং ভালো করতে, ব্র্যান্ডিং ভালো থাকলে পরে যত দিন যাবে ফ্রিতে আপনাদের ক্লায়েন্ট এন্ট্রি করা লাগবে না, একাই ক্লায়েন্ট এসেই হচ্ছে হানা দিবে প্রোফাইলে। আপাতত আমি এটা রাখলাম। দেখি এবার চাচ্ছি যে আমার লোগোর মধ্যে যে কালারগুলো আছে সেই কালারগুলোই হচ্ছে আমি আমার এর মধ্যে ইউজ করব। আমার ব্যানারের মধ্যে থাকবে, আমার এই ফন্টের মধ্যে থাকবে। তো আমি যদি চাপ দিই এখন এই এই কালার উপর চাপ দিয়ে দেখি এখন এর সাথে কোন কালারগুলো যায়। কমলা কালারটা দেওয়া যাচ্ছে, কমলাটা বেশি হয়ে যাচ্ছে। আমরা এটাকে ধরে যদি একটু হালকা কালার করতে পারি, এখন মোটামুটি নিয়ে ভালো লাগতেছে, মোটামুটি চলা যায়। gmail.com ফোন নাম্বার অ্যাড হয়েছে, ইমেলটা অ্যাড হয়েছে। এখন এটাকে আমরা সেভ করতে পারি। তার আগে এখানে একটু লিখে দিই যে আমার ফাইলটার নাম কি। এই যে মার্কেটিং পিন্টারেস্ট কভার। এবার আমাদের করতে হবে পিএনজি তে সেভ করতে হবে। এটাকে সাইজ ফুল রাখবো। ডাউনলোড করে দিলাম। ওকে, দেন আমাদের যে লোগোটাকে আমি ডাউনলোড করে রাখছি এটাকে কি ডাউনলোড করে নিই একটু। আচ্ছা, আমরা কভারের জন্য হচ্ছে এখান থেকে ইউজ করতে পারতেছি কভার ফটোটা ইজিলি। কিন্তু লোগোটা যখন দিব তখন কি হবে, এই যে কিন্তু অর্ধেকটাই কেটে গেছে, তার মানে সাইজটা মেনটেন হয়নি। আমাদের প্রিন্টার আমাদের ইসে থেকে যেটা দিয়ে সাজেস্ট করছে প্রিন্টার, মানে আমাদের এখান থেকে সেটা পারফেক্টলি নেয়নি। তাহলে আমাদের এখানে আসলটা কি দেখে আসি। 800 লাগবে হচ্ছে 450। তাহলে আমরা এটা কি করতে পারি, আরেকটা আমরা এক ক্লাসে দেখে নিই। এই যে ডিজাইনটা করছি এখন ভালো, আমরা হচ্ছে এইটাকেই কিন্তু কি করতে পারি, মাল্টিপল সাইজে রিসাইজ করতে পারি। কেমনে, এই যে উপর অপশন আছে রিসাইজ, এখান থেকে ক্লিক করে এখন যদি আমি আমার কাস্টমার সাইজটা এখানে দিই, কি কি ছিল আবার দেখে আসি। এটা ছিল 800:450। তো আমরা দিই 800:450 দিয়ে এখন যদি এটাকে কপি অ্যান্ড রিসাইজ দিই, তাহলে মেবি সাইজটা পারফেক্টলি নিয়ে নিবে এখন। এই যে একটা চওড়া টাইপের সাইজ চাইছিল আর কি। এই একটা সাইজ আসছে, এটা কিন্তু লিঙ্কডইনের জন্য বেশ ভালো হবে মনে হয়। আর এটা হচ্ছে আমাদের পিন্টারেস্টের জন্য। এটাকে ধরে আর একটু ছোট করতে পারি। দেন এটাকে মাথার উপর আর একটু নিয়ে আসলাম। এবার এটাকে সেভ করি তাহলে। ফুল নিলাম যে তোমার আমার এটা ইসের কি জানো প্রো ভার্সন, তো এটা আমি তো এটা করতে পারছি। যে ফ্রি ভার্সন হয় তখন হচ্ছে একদম লিমিটেড লিমিটেড কোয়ালিটির আপনারা ইউজ করতে পারবেন। তো নতুন হিসেবে যাদের বিজনেস এখন শুরু হয়নি তারা ফ্রিটাই ইউজ করা ভালো। খালি খালি, কারণ অনেকেই 50-60 টাকায় বিক্রি করে, ওগুলাও কিনতে পারেন। ওগুলা থাকে কয়দিন থাকে তা জানি না। এখন ট্রাস্টেড জায়গা থেকে কেনা ভালো প্রিমিয়াম গুলা। এবার কিন্তু পারফেক্টলি এটা নিয়ে নিচ্ছে। এখন ডান করলাম। এটা হচ্ছে আমাদের কভার নিয়ে নিছে। এখন কিন্তু এই প্রোফাইল পিকচারটা যদি এর উপর ক্লিক করি কিন্তু নিবে না। এটার জন্য আমাদের কি করতে হবে, এটাকে কেটে দিলাম, এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে কি এখান থেকে যে হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে। ওটাকেও আপনার রিনাম করে নিয়ে নেবার। আমি এমনি দেখাচ্ছি আজকে যত ই করে পারা যায় আর কি, এসইও করে পারা যায় তত ভালো। এখানে আমার একটা
টেল অ্যাবাউট ইউর স্টোরি। তো আমরা দেখি এখানে কিছু লিখি, এক্সপ্লোর ইওর। আচ্ছা, বায়োতে আমরা কি লিখতে পারি? বায়োটা হচ্ছে আমাদের একটু অ্যাপিলিং হওয়া উচিত। তো আমি আপাতত র্যান্ডমলি এটা দিয়ে দিই। আপনারা হচ্ছে চেষ্টা করবেন সুন্দর মতো আপনারা কি কাজ করেন সেই হিসাবে আমাদের কিন্তু বায়োটা লিখতে হবে। সে সব যেকোনো জায়গা, লিঙ্কডইন হোক, ফেসবুকের বায়ো হোক, পিন্টারেস্টের বায়ো হোক, মোটামুটি এখান থেকে আর কিছু দরকার নেই। এখানে ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন। এটা বিজনেস মোডে অন করা হয়েছে, তো এরকম দেখাচ্ছে এত কিছু। তো ওইটা নিয়ে নিচ্ছি। এখন দেখি আমাদের প্রোফাইলটা কেমন দেখাচ্ছে। এই যে আমাদের সাইটটাও শো করতেছে, আমাদের একটা বায়ো শো করতেছে আর কি। এখন আমাদের কাজ কি? আমরা যে আগের দিন একটা মনে করেন যে আমরা একটা ক্লায়েন্টের জন্য ইউটিউব ভিডিও করেছিলাম, ইউটিউব ভিডিওটা আমরা এখানে পোস্ট করবো। সেটা আমরা কিভাবে পোস্ট করতে পারি? মনে করেন যে আমাদের একটা থাম্বনেইল আছে, থাম্বনেইলটা আমরা এখানে পোস্ট করে দিয়ে তাতে শুধুমাত্র লিঙ্ক আপ করে দিব। তো সেটার জন্য আমাদের কি করতে হবে? এখানে ক্লিক করলাম, এই নিচে গিয়ে এখানে একটা বোর্ড একটা আছে, পিন একটা আছে। তো আমরা এখান থেকে আপাতত একটা বোর্ড ক্রিয়েট করতে পারি। বোর্ড ক্রিয়েট করে আমাদের একটা নাম লিখতে পারি যে ইউটিউব ভিডিও প্রমোশন, এরকম একটা লিখে রাখতে পারি। বা ক্লায়েন্টের প্রোডাক্ট যে হিসেবে সেটা যদি লেখা হয় সেটাও ভালো হবে আমার মনে হয়। মনে করেন আমরা আগের দিন কি ক্লাস করছিলাম? পডকাস্ট নিয়ে, ওমেন এম্পাওয়ারমেন্ট পডকাস্ট সেশন দিয়ে এখানে আমাদের কোলাবোরেশন যদি আমরা এক বোর্ডের আন্ডারে আরো কয়েকজনকে আনতে যাই, তখন হচ্ছে ওরাও পিন এখানে আপলোড করতে পারবে, এরকম আর কি। তো আপাতত এটা দরকার নেই। যখন হচ্ছে আপনারা বড় রকমের পেজ প্রোফাইল করে ফেলবেন, তখন হচ্ছে এরকম অফার আসে যে আমি আপনার বোর্ড আমাকে নেন। ঠিক আছে, আপনার বোর্ডটা বেশ পপুলার, অনেক বেশি পিন সেভ টেপ করা হয়, তখন হচ্ছে কোলাবোরেশন এরকম অফার টফার আসে, বা ফ্রেন্ডরা মিলেও এটা করে আবার। তো আমি আপাতত এখন দেখাই ওমেন এমপ্লয়মেন্ট পডকাস্ট সেশন আমরা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমাদের দেখাচ্ছে এরকম। দেন আমাদের প্রিন্টারেস্ট থেকে মানে কিছু সাজেস্ট করবে। চলে গেল কোথায়? এটা মাঝে মাঝে গ্লিচিং করবে, এটা একটু রিফ্রেশ দিতে আবার জায়গা মতো চলে আসবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাকে দেখাচ্ছে না যে দেয়ার আর কোনো পিনস নাই। আমি তাহলে এখান থেকে ক্রিয়েট করে কিভাবে? এই যে প্লাসের উপর ক্লিক করে আমরা এখান থেকে পিন ক্রিয়েট করতে পারি। তো আমরা প্রথমে একটা পিন ক্রিয়েট করি অথবা সেকশন তৈরি করতে পারি। সেকশনের মধ্যে কি এই বোর্ডের আন্ডারে আরো কয়েকটা সেকশন, মনে করেন যে আমাদের ওমেন এম্পাওয়ার্ড পোস্টকার্ড সেশনের মধ্যে আমি কি করতে পারি? প্রথমে একটা সেশন মনে করেন কি বিষয়? ওমেন জেন্ডার ইকুয়ালিটি। দেন হচ্ছে আমাদের হচ্ছে ২ নম্বরে থাকলো হচ্ছে ওই বিষয়ে আমরা কতগুলো পিনস আপলোড করতেছি বা ইউটিউবের ভিডিওগুলো ওই টাইপেরই। দেন ২ নম্বর থাকলো কি যে আর কি আছে? ওমেন এডুকেশন, এই রিলেটেড কিছু পিন। তো আমরা সেকশন তৈরি করে ওর মধ্যে কিন্তু আরো অর্গানাইজড করে রাখতে পারি। যত সুন্দর করা হবে তত পিন্টারেস্টে কিন্তু আমাদের মান্থলি ভিউজটা বেশি হবে, ফলোয়ার্স দ্রুত গেইন হবে। পিন্টারেস্ট মানে সৌন্দর্য জায়গা। এখানে যে যত অর্গানাইজ, যে যত ভালোভাবে শো করতে পারবে তত তত হচ্ছে দ্রুত তার অর্গানিক ভাবে হচ্ছে আমাদের ভিউজটা বাড়বে। মান্থলি ভিউজ যেটা বলে, ভিউজ বাড়বে, পিনসে ক্লিক বেশি পড়বে, আমাদের ওয়েবসাইটে ট্রাফিকটা যাবে আর কি। ওয়েবসাইট হোক, আমাদের ইউটিউব হোক, মানে ইনস্টাগ্রাম হোক, ঠিক আছে, সবকিছু এখান থেকে ব্যাকলিঙ্ক করা যায়। বেস্ট বলা যায় যে বেস্ট ব্যাকলিঙ্কস এর একটা অ্যাপ এটা। তো আমি আপাতত পিন ক্লিক করি। পিন নেওয়ার পর এখান থেকে আমরা দেখি আমার কি ছবিটা আছে কিনা। আগের দিন যেটা নিয়ে কথা বল, এই যে আমরা যেটা পডকাস্টটা বানিয়েছিলাম, পডকাস্টে ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে টাইটেলটা ধরা দিতে পারি। আমি তো মনে হয় কোনো ইউটিউব ভিডিও ওইটা নিয়ে আপলোড করছিলাম কিনা মনে পড়ে না, করছিলাম মেবি, দাঁড়ান দেখে আসি। এই তো এই চ্যানেলে আমি ছিলাম। এই যে আমাদের চ্যানেল হচ্ছে এটা। চ্যানেল নামটা কি ছিল? ট্রেন্ডিং পডকাস্ট। এখন আমরা এখান থেকে কি ছিল, একটা পোস্ট করছিলাম যে হাউ টু রেজ এম্পাওয়ার্ড গার্লস ইন টুডে সোসাইটি। দুটাই সেম টপিক। আমরা চাচ্ছি যে এইটাই আমরা আমরা ব্যাকলিঙ্ক করতে যাচ্ছি। করলাম, শেয়ারে ক্লিক করবো। এখন এইটাতে আমরা এখানে লিঙ্ক করলাম, যে ক্লিক করে ডেস্টিনেশন লিঙ্ক হচ্ছে এইটা। দেন আমরা এখান থেকে টাইটেলটা ধরা দিতে পারি। ডেসক্রিপশনেও আমরা, এটা মূলত জাস্ট ডেমো ছিল, আপনার ডেসক্রিপশনে ভরপুর লিখবেন এখানে যা যা আছে, যাতে এতটা অ্যাপিলিং হয়, এসইওটা এতটা বেশি হবে, দেখা যাবে যে অটোমেটিক মানুষ ক্লিক করতে মানে দেখার জন্য বাধ্য হবে আর কি, যে দেখি তো
আর এটা হচ্ছে এতটা অর্গানিক যে যখন যার যেটা দরকার, যে যেটা খুঁজতেছে তার সামনে ঠিক তাই হচ্ছে সাজেস্টেড আসে আর কি। ঠিক আছে? তো আমরা এখান থেকে যতটা পারবো ভালো করে বেশি ডিটেলস এখানে লিখবো। এখান থেকে কিছু টপিক আমরা সিলেক্ট করে দেবো এটা কিসের মধ্যে পড়ে, দেখি আমার রিলেটেড কি কিছু আছে কিনা। এই যে চলে আসছে অলরেডি ওমেন কি আছে আর এখানে ম্যান পাওয়ার, আচ্ছা আসছে না। আরো কিছু কিছু যত না থাকলে পারেন তার দরকার নেই এখানে, কিন্তু ইচ্ছে মতো ফেসবুকের মতো বা ইনস্টাগ্রামের মতো একগাদা ট্যাক্স কিন্তু ইউজ করা এখানে যাবে না। এটা হচ্ছে আমাদের টপিকের ট্যাগ। এটা এগুলো হচ্ছে আমাদের টপিকের ট্যাগ। আর এখানে আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি, সেটা সমস্যা নেই, কিন্তু এটা লিমিটেড থাকে এখানে। কিন্তু এর মধ্যেও কিছু লিমিটেশন আছে, বেশি কিন্তু দেখা যায় না। দিয়ে এখানে মোর অপশন আমরা এটা পাবলিশ লেটার করতে পারি। আবার কি আছে এখনই পোস্ট করতে পারি। দেন এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেখি ভিউ করে এই যে আমাদের কিন্তু এই যে ভিজিট সাইজটা যদি ক্লিক করা হয় তারা কিন্তু ইউটিউবে চলে যাবে। তো আমরা একটা এক্সেল শিট করে আমরা ক্লায়েন্টকে দিতে পারি যে এই যে আমি আপনাদের ভিডিও এসইও করে দিয়েছি, কয়েকটা জায়গায় আমি ব্যাকলিংক করেছি। ঠিক আছে? তো এই হচ্ছে পিন্টারেস্ট হচ্ছে একটা। এখন হচ্ছে আমি যেটা বললাম সেকশন তৈরি করার কথাটা। সেকশনটা আমরা কিভাবে তৈরি করতে পারি, এই যে একটা পিন তৈরি করেছি। এখন আমি চাচ্ছি যে অলরেডি কিন্তু সাজেস্টেড কিছু দেখাচ্ছে, আমরা কিন্তু এখান থেকে কিছু পিন সেভ করতে পারি। পিন সেভ করলে কি হবে, এই যে আমাদের মতো সেম ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু আমাদের আমাদের পিনসটাও তারা ভিউ করতে পারে, তাদের কাছে হেল্পফুল থাকতে পারে। হেল্পফুল থাকলে তখন দেখা যাবে ক্লিক করে দেখতেও পারে। ঠিক আছে? অর্গানিক ট্রাফিক যেখান থেকে যত আসা সম্ভব। তো আমরা এখান থেকে কিছু কিছু পিন প্রতিদিন কিছু কিছু সেভ করতে পারি অন্যদের। তারা আমাদের অ্যাকাউন্টে ভিজিট করবে যে কে আমার পিনটা সেভ করলো, ওইটা তো একটা ট্রাফিক আসলো। আবার আমাদের দেখা যাবে যে আমাদের কোনো পিনস তাদের কাছে হেল্পফুল লাগছে, তারাও আমাদের পিন সেভ করলো। তো এখান থেকে সেকশন কিভাবে তৈরি করে, এখান থেকে গিয়ে আমরা একটা সেকশন তৈরি করতে পারি যে এই সেকশনটা হচ্ছে কি নিয়ে। এই সেকশনটা আমরা তৈরি করতে পারি যে টুডে সোসাইটি, সাপোজ আমি একটা র্যান্ডমলি বললাম, কিছু কিছু সেকশন তৈরি করতে পারি। এইটা হচ্ছে এই বোর্ডের আন্ডার এই একটা সেকশন। এখন এই সেকশনের মধ্যে চাচ্ছি যে কেবল যেটা আপলোড করছে ওইটাকে আমি অ্যাড করে দিব। তো অর্গানাইজে ক্লিক করলাম। অর্গানাইজে ক্লিক করার পর এখন দেখাচ্ছে যে আমার এখানে কোনো পিন আপাতত নেই। এটাকে সেভ করতে পারি দেখি। এই সেভ করে যদি এর মধ্যে রাখি সেটাও কিন্তু হবে। এই যে এইটা হচ্ছে এই সেকশনের মধ্যে পড়ছে। আবার এর মধ্যে হচ্ছে আমরা পিন আপলোড করতে পারি। এই হচ্ছে কথা। আরেকটা অপশন আছে না, আমরা কিন্তু কার্সর টাইপ পোস্ট করতে পারি, যে স্লাইড করে করে আমরা দেখি না যেরকম অ্যাড যেভাবে আসে, সেটার জন্য কি করতে হবে, সেটা করা হচ্ছে আমাদের এখান থেকে এই পিনটারেস্টে ক্লিক করলাম। দেন হচ্ছে আমরা ক্রিয়েট পিন ফর অ্যাড এখান থেকে নিব। নিয়ে আমরা কিন্তু কয়েকটা কারাসল আকারে পোস্ট করতে পারি। আমরা অ্যাডের জন্য আমাকে অ্যাড তৈরি করতে না, জাস্ট কারাসল আর কি, যে একটা পর একটা স্লাইড করে যাবে। সেটার জন্য হচ্ছে আমাদের কিন্তু সেম সাইজে মনে করেন যে আমি কিছু বানিয়েছি ওয়ালপেপার, ফোনের জন্য ওয়ালপেপার বানাইছি, এগুলো পরপর এরকম শো করতে পারে, এরকম কারাসল আকারে শো করবে আর কি। পিন ক্রিয়েট করলাম। দেন কিন্তু এই যে এরকম কিন্তু, আচ্ছা এই যে এরকম কিন্তু শো করতেছে। তো আমরা একটা অ্যাপি লিঙ্ক কিছু দিব যে ডাউনলোড ফোন ওয়ালপেপার, সাপোজ যে এগুলো আমাদের ফোনের ওয়ালপেপার মানে হচ্ছে ইসের, অনেকে ডিজিটাল প্রোডাক্ট সেল করে না, যে ফোনের কভার যেগুলো, ফোন কভার যেগুলো, সাপোজ এটা সেটার প্রোডাক্ট। সাপোজ আমি দিয়ে এখানে আমাদের তাহলে আরো কিছু লিখে এখানে একটা ডেস্টিনেশন লিঙ্ক দিতে পারি, যেটা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কি, সে ওখানে গিয়ে সুন্দর করে কিনতে পারলো। এটার জন্য কিন্তু আমরা ওমান নতুন একটা পিন মানে বোর্ড ক্রিয়েট করবো, যেটা হচ্ছে অন্য টাইপের প্রোডাক্ট কিন্তু, যে ফোন কভার যেটা যে রিলেটেড সেই রিলেটেড আমাদের পিন তৈরি করলে ভালো হবে আর কি। পাবলিশ করলাম। তারপরে অন্তত পক্ষে আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট একটা থাকুক সমস্যা নাই, কিন্তু আমাদের বোর্ড গুলো যেন আলাদা হয়, রিলেটেড টাইপের যেন আমাদের পিনস হয় আর কি। সি ইওর পিন। দেখি এখন কেমন লাগতেছে আমাদের সেকশনটা। এই যে ফোন কভার একটা সেকশন হয়েছে, ওমেন এম্পাওয়ারমেন্ট। এখন মনে করো ক্লায়েন্ট আমাদের আসছে আর একটা টপিকের, যে সে হচ্ছে ইয়োগা নিয়ে তার ভিডিও, তখন আমরা আরেকটা সেকশন করবো ইয়োগা। এরকম তাহলে আমরা
এটা হচ্ছে জাস্ট ফ্রি মার্কেটিং, যেটাকে বলে ফ্রি অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য আমরা ডেইলি আমরা এখানে পিন পোস্ট করতে পারি। আবার চেক করতে পারি যে এখানে আমাদের আমাদের কম্পিটিটর যারা আছে তারা কিভাবে পোস্ট করে। মনে করেন যে আমাদের প্রোডাক্টটা হচ্ছে ইয়োগা নিয়ে, যে যারা ইয়োগা করে তাদের নিয়ে, তারা কিরকম টাইপের পিন এখানে আপলোড করে, দেখি ইয়োগা লিখে সার্চ করি। এখানে কিন্তু তারা কি করছে, এই যে কিছু ছবি আকারে পোস্ট করছে। তারাও কিন্তু আমরা এভাবে পোস্ট করতে পারি যে ভিজিট সাইট, তারাও কিন্তু ব্যাকলিঙ্ক করছে একটা। তো আমরা কিন্তু এরকম ছবি একটা দিয়ে ব্যাকলিঙ্কে আমাদের ইউটিউবে ভিডিওটা দিয়ে দিতে পারলাম। বা আমাদের ক্লায়েন্টের মনে করেন যে মানে ইয়ে আছে, কোচিং সেন্টার আছে, সে এরকম ইয়োগা নিয়ে সে হচ্ছে ট্রেনিং দেয়। তো আমরা কিন্তু সেগুলো পোস্ট করতে পারি, বা ক্লায়েন্টের ছবি থাকলে সেটা পোস্ট করতে পারি, কিছু টিপস দিয়ে পোস্ট করতে পারি। তারপরে এখানে আরো কিছু কিছু আমরা যত সুন্দর করে পিন তৈরি করতে পারি তত হচ্ছে আমাদের ক্লিকটা ভালো আসবে। এই যে এইসবে কিন্তু বেশ পিন মানুষ সেভ করে। দেখেন এখানে কয়জন, 166টা 188টা মানুষ লাইক করেছে, 6টা কমেন্ট করেছে, এগুলো কিন্তু সব অর্গানিক। এখন যদি তারা এটা সেভ করতে পারে বা আমাদের অ্যাকাউন্টে ফলো করলো, আস্তে আস্তে কিন্তু এভাবে কিন্তু গ্রো হয় আর কি। তো আমরা সব কাজে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টেই করতে পারি। যেহেতু আমরা প্রমোশনাল করতেছি, এটা কোনো সমস্যা নাই যে আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা প্রিন্টার। যদি সে ক্লায়েন্ট বলে যে আমার দরকার প্রিন্টার, তখন হচ্ছে করতে হবে। কিন্তু যদি আমরা নিজের অ্যাকাউন্টে করতে যাচ্ছি, মনে করেন আমাদের তো একটা এজেন্সি টাইপের একটা পেজ, এটা আমার বলা যায়। তো আমাদের মাল্টিবোর্ড না করে আমরা আমরা অন্ততপক্ষে বোর্ডটা আলাদা করতে পারি, যে এটা ওমেন এমপ্লয়মেন্ট, এটা যোগা রিলেটেড, এটা ফুড রিলেটেড, এটা সুইমিং রিলেটেড, এটা অমুক রিলেটেড, পডকাস্ট রিলেটেড, এরকম আর কি। করে আমরা একটা এক্সেল শিট করে আমরা কিন্তু কি করতে পারি, যে প্রিন্টারেস্ট থেকে এই ব্যাকলিংকসটা পেয়েছেন আপনি, তারপরে ফেসবুক থেকে এই ব্যাকলিংকটা পেয়েছেন আর কি। এবার হচ্ছে আমরা আরো কিছু প্রিন্টারেস্টের কিরকম আমরা আরো কিছু পিনস কেমনে ই করতে পারি, জেনারেট করতে পারি, তার জন্য আমরা অবশ্যই আসতে পারি আমাদের কিসে, জনপ্রিয় সাইট আমাদের। এখানে গিয়ে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে আমরা এখান থেকেও পেতে পারি যে আমাদের কোনটা দরকার। এখানে থাকারটা কত ছিল, না থাকলেও সমস্যা না, আমরা এখানে যদি সার্চ করি টেমপ্লেটের উপর ক্লিক করে পিন্টারেস্ট পিনস চলে আসছে। পিন্টারেস্ট পিনে ক্লিক করার পর এই যেখানে কিন্তু অলরেডি কিছু চলে আসছে। এটা হচ্ছে জাস্ট পিন্টারেস্টের পিনে যে সাইজটা সেটাই কিন্তু সাজেস্ট করতেছে। এখন আমি চাচ্ছি যে আমার প্রোডাক্টটা কি নিয়ে, আমার প্রোডাক্টটা হচ্ছে ওমেন এমপ্লয়মেন্ট নিয়ে। ওমেন আমরা কিন্তু তাই এগুলো একটু করে আপলোড করতে পারি। এরপর কি কি আছে এখান থেকে আমরা আরো রিলেটেড আমাদের ক্লায়েন্টরা যেরকম টাইপে পোস্ট করবে সেটা রিলেটেড আমরা কিছু পিন পোস্ট করে করে কিছুদিন একটু অ্যাক্টিভ থাকতে পারি। মিনিমাম একদিন বসে আমরা কি করতে পারি, সাপোজ আমি এখান থেকে কয়েকটা পিন সেভ করলাম, যে এইটা মেয়েদের জন্য কোনটা মর্নিং রুটিন ভালো আর কি, এরকম কিছু 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 পিন মানে পপুলার যে পিন এখান থেকে আমরা ক্রিয়েট করে আমরা কিন্তু একদিনেই একটা পোস্ট কত করে শিডিউল করে রাখতে পারি। এটাকে একটু এডিট করে আমরা দিতে পারি, কারণ কি এটা প্রিন্টার, যেহেতু এটা ক্যানভা কিন্তু সেম টেমপ্লেট অসংখ্য লোক ইউজ করে। তো এটা ডাইরেক্ট এটা পোস্ট না করে আমরা একটু এডিট করে দিব আর কি। এখান থেকে ইমেজগুলো একটু সার্চ করতে পারি, ইমেজ ইমেজগুলো একটু সার্চ করে দেন হচ্ছে ইমেজগুলো সার্চ করে দেন হচ্ছে আমরা একটু এডিট করে তারপরে হচ্ছে পিনসগুলো পোস্ট করতে পারি। যেমন এটা হচ্ছে কি নিয়ে, মর্নিং দা গার্ল মর্নিং রুটিন, মেয়েদের মর্নিং রুটিন নিয়ে একটা। আমরা এখান থেকে সার্চ করে এখানে আর কি কি ছবি আছে, এলিমেন্টের মধ্যে ক্লিক করলে আমরা এখানে অসংখ্য আরো ছবি পাবো। মর্নিং রুটিন সার্চ করলাম দিয়ে কিন্তু এখানে অসংখ্য ছবি আছে, ভিডিওস আছে। মনে করে এটা ধরাই দিলাম, এই যে একটা নিল, এই একটা নিল, দেন যেহেতু এটা গার্লসদের নিয়ে তো এটা এখানে এটা দিলাম, এটা যোগা করতেছে একটা দিলাম, দেন এটা একটু চেঞ্জ করে দিলাম। কিছু কিছু টপিকস আমরা এখান থেকে প্রিন্টার আমাদের চ্যাট জিপিটি থেকে নিতে পারি, অথবা আমাদের ক্লায়েন্টের যে কাজ থাকবে বা ওয়েবসাইট থাকবে, সে মনে করেন ব্লগ লেখে, সেটা এখান থেকে নিয়ে আরো ডিজাইন করতে পারি। করে এটা সেভ করলাম। এরকম আমরা কয়েকটা পিন আমরা ক্রিয়েট করে করে আমরা এই করতে পারি, পোস্ট শিডিউল করে আমাদের পিন্টারেস্টের অ্যাকাউন্টটা গ্রো করতে পারি, আস্তে আস্তে ট্রাফিক আনতে পারি। তো মনে করেন এই হচ্ছে আমাদের পিন্টারেস্ট। এখন এখন চাচ্ছি যে আমরা ওয়ান এট এ টাইম, মানে একই টাইমের মধ্যে আমরা 10টার বেশি আমরা পিন একবার আপলোড করে এখান থেকে পড়বো। বারবার প্রতিদিন দৈনিক পোস্ট করা থেকে আমরা চাচ্ছি একদিনে পোস্ট করে 1 সপ্তাহ ধরে পোস্ট হয়ে যাক। এটা আমরা কিভাবে করতে পারি, এখান থেকে ক্লিক করে একটা অপশন ছিল যে বাল্ক ক্রিয়েটেড, সেটা তো কোথায় গেল, এই যে বাল্ক এডিটর, BULK, এটা অপশনটা মনে রাখবেন, BULK, বাল্ক এডিটর। এটা কি আচ্ছা এটা থেকে নাকি, আচ্ছা পিন
পিন সেভ ডাউনলোড করবো এখান থেকে, এই যে প্লাস। এখন প্লাসটা এখানে চাপ যদি আমরা কয়েকটা সিলেক্ট করে দিই তবু কিন্তু নিবে। এখন এইটা নিলাম, এইটা নিলাম, মানে জাস্ট ডেমো। আচ্ছা এটা থাক, ওয়ালপেপার গুলাই দেখাই। মনে করেন যে এরকম 4টা পিন আমার কাছে আছে, 4টা 5টা 6টা সাপোজ। ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পর কিন্তু সাথে সাথে অটোমেটিক এখানে ওই 6 ধরনের আলাদা আলাদা পিনের মধ্যে যাবে। এই যে এটা কিন্তু 6টা আলাদা পোস্টে ভাগ হয়ে গেছে। এখন প্রত্যেকটার উপরে ক্লিক করে করে আমরা একটা লিঙ্ক আপ করতে পারি যে এই ইউটিউব ভিডিওতে যাতে ট্রাফিক আসুক, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাতে ট্রাফিক আসুক, বা এই ওয়েবসাইট যে কোর্স সেলার সাপোজ তার হচ্ছে একটা, মনে করেন যে এই যে সে পডকাস্ট রিলেটেড, সে হচ্ছে নানা রকম ইউটিউবে ভিডিও আছে, সেই সেখানে লিঙ্ক, সেখানে হচ্ছে ট্রাফিক আসুক, সেই ভিডিওতে ট্রাফিক আসুক, সেটা এখানে লিঙ্ক আপ করে দেবো। আবার এটা মনে করেন আরেকটা ক্লায়েন্ট, এটা হচ্ছে তার মোবাইল বিক্রি করে, মোবাইলের কভার বিক্রি করে, তা আমরা সেটা মোবাইল কভার বিক্রি করে ওয়েবসাইট বা ইনস্টাগ্রাম যেটা আমি লিঙ্ক আপ করবো। লিঙ্ক আপ করে এখন তো একদিনে একটা একসাথে আপলোড করে চলে গেলাম, তা না করে আমরা কি করতে পারি, আস্তে আস্তে পোস্ট হোক। মনে করেন এইটা পোস্ট হবে, পাবলিশ লেটার দিলাম, দিয়ে এখানে আমরা ডেট সেট করতে পারি কত, এখানে মনে করেন যে 23 তারিখ পোস্ট হবে, এটা 12টা, এটা এএম দিয়ে দিই, বা 1 এএম দিয়ে দিই। দেন এটা কখন পোস্ট হবে, এটা মনে করেন পোস্ট হবে 23 তারিখ পোস্ট হবে, এটা দিয়ে দিই। আমি র্যান্ডম একটা দিয়ে দিচ্ছি, দিলে পাবলিশ যদি এখন ক্লিক করি, এটা এখানে পাশাপাশি ক্লিক করতে হবে। যে দুটো আমি কেবল করছি সেটা কিন্তু এখন শিডিউল অপশন অলরেডি চলে আসছে। এখন যদি শিডিউল করে দিই, অলরেডি কিন্তু ওগুলো শিডিউলে নিয়ে নিবে। তাহলে ওই টাইমে এটা একদিন পর পর একাকাই পোস্ট হবে, আস্তে আস্তে ট্রাফিকটা বাড়বে। এখন দেখি আমাদের পোস্টটা কোথায় যে জমা হয়েছে। এই পোস্টগুলো কি হবে, একদম উপরেই আমাদের শো করে সাধারণত শিডিউল করছে যেগুলা। এই যে অলরেডি যে একদিন পরে পোস্ট হবে, এটা একদিন পরে পোস্ট হবে। এইভাবে কিন্তু আমরা দৈনিক কিছু পিন আমরা পোস্ট করে, মনে করেন আমরা একদিন বসে 10টা পিন এখানে কয়েক মিনিটের মধ্যে আমরা শিডিউল করে দিতে পারি। দিয়ে এটা হচ্ছে এক ধরনের মানে অর্গানিক ট্রাফিক যেটা বলে আর কি। আর ফলোয়ার্স হচ্ছে তখন আস্তে আস্তে গ্রো হবে, যখন আমরা ভালো ভালো পিন আপলোড করবো, পিন ভিডিও আকারে পোস্ট করব, তারপরে কিছু যেগুলো আছে ওই যে ট্রেন্ডিং যে ভিডিওগুলো সেগুলো পোস্ট করব, তখন হচ্ছে আরো বেশি এখানে ফলো অটোমেটিক গেইন হবে। তারপর হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, আমাদের মতো কন্টেন্ট যারা বানায় তাদেরকে ফলো দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, আজকে পিন্টারেস্টের ক্লাসটা হলো মোটামুটি, আপনারা করতে থাকেন।